পৃথিবী বহুদিন ধরে তেলের দিকে তাকিয়ে থেকেছে, শক্তির উৎস, আধিপত্যের হাতিয়ার, যুদ্ধের অজুহাত। কিন্তু এক নতুন শক্তি চুপচাপ উঠে এসেছে। এমন এক শক্তি যার অভাবে সভ্যতা এক মুহূর্ত টেকে না। এই শক্তির নাম খাদ্য। আজ পৃথিবী প্রশ্ন করছে, তেলকে ছাড়িয়ে কি খাবার হয়ে উঠছে বিশ্বের পরবর্তী কৌশলগত অস্ত্র? বিশ্বের ক্ষমতাশালী দেশগুলো এখন খাদ্যকে দেখছে অস্ত্র হিসেবে, নিয়ন্ত্রণ, নির্ভরতা আর চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে। খাদ্য রপ্তানি বন্ধ করে দেওয়া, সীমান্তে শস্য আটকে রাখা, খাদ্য সহায়তাকে কূটনৈতিক চুক্তির সঙ্গে বাধা, সবই হয়ে উঠছে আধুনিক ভূরাজনীতির খেলার অংশ। যেখানে আগে কৃষিজমি মানে ছিল ফসল ও জীবিকা, এখন সেখানে লেখা হচ্ছে জাতীয় নিরাপত্তার নতুন অধ্যায়। কারণ খাবার চলে গেলে শুধু বাজার নয়, ভেঙে পড়ে দেশ, সমাজ, স্থিতি, এমনকি সরকারের অবস্থানও। খাদ্যরূপ বন্ধ হয়ে গেলে সংকট শুধু শহরে নয়, মানুষের মনে ঢুকে পড়ে। দাম বাড়ে, সুযোগ কমে, জীবন থমকে যায়। আর এই পরিস্থিতি একটি দেশকে দুর্বল করে তোলে, অন্তর্জাত বিরোধ সৃষ্টি হয়, সরকারের উপর চাপ বাড়ে, সমাজের ভরসা কমে যায়। এই খেলায় প্রযুক্তি হয়ে উঠছে সম্রাট। উন্নত বীজ, স্মার্ট কৃষি, রোবট চালিত ফার্ম, সব মিলিয়ে খাদ্য উৎপাদন এখন প্রযুক্তিগত ক্ষমতার প্রতিযোগিতা। যাদের হাতে প্রযুক্তি, তাদের হাতেই ভবিষ্যতের খাদ্য শক্তি। একটি দেশ যখন খাদ্য উৎপাদনে আধিপত্য বিস্তার করে, তখন সেটা শুধু শস্য বিক্রি করে না, নিয়ন্ত্রণ করে অন্য দেশের সিদ্ধান্ত, রাজনীতি, কূটনীতি। এক অদৃশ্য শৃঙ্খল তৈরি হয়, যার মধ্যে ফেঁসে যায় ছোট দেশগুলো, ছোট ব্যবসা, সাধারণ মানুষকে। রাজনৈতিক বিরোধ কিংবা আন্তর্জাতিক সংঘাতের আগুন গরম হয় সরকারের টেবিলে, কিন্তু তার তাপ পৌঁছে সবচেয়ে দ্রুত সাধারণ মানুষের প্লেটে। যখন খাবার কমে, মানুষ অসহায় হয়ে পড়ে। যখন দাম বাড়ে, পরিবার দুশ্চিন্তায় ডুবে যায়। যখন বাজার অস্থির হয়, মানুষ নিজেকে নিরাপদ মনে করে না। কি বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম সতর্ক করছে, খাদ্য খেতে আজ আর কেবল কৃষিকাজ চলছে না, চলছে নীরব প্রতিযোগিতা, ক্ষমতার পরীক্ষা, আধিপত্যের লড়াই। আগামী দিনের পৃথিবী দাঁড়িয়ে আছে এক সিদ্ধান্তের সামনে, খাদ্য কি হবে যুদ্ধের অস্ত্র নাকি মানবতার সেতু? আমরা কোনো পথ বেছে নেব, তা নির্ধারণ করবে ভবিষ্যতের স্থিতি, শান্তি আর আমাদের বেঁচে থাকার নিরাপত্তা। তেল আমাদের পৃথিবী বদলে দিয়েছে, কিন্তু খাদ্য, সেটা আমাদের অস্তিত্ব। আর এই অস্তিত্বকে নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, তার উপরই নির্ভর করছে বিশ্ব সভ্যতার পরবর্তী অধ্যায়। খাবার এবার সত্যি কি সেটাই হয়ে উঠছে বিশ্বের পরবর্তী কৌশলগত অস্ত্র?